আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে, তবে ঐক্যবদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার সবাই ভালো থাকবে, সমাজে সবাইকে নিয়েই ভালো থাকতে চাই, কেননা একটি গোষ্ঠী নয় বা কোনো একটা দল নয়, সবাইকে নিয়েই ভালো থাকতে চাই। এটা আমাদের স্বাধীনতা দিবসের অঙ্গীকার। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা গবেষণা যাই করি, যেভাবেই করি, যতদিনই করি, স্বাধীনতার মূল ইতিহাস খাটো করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমন এক মন্তব্য করে এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, তা হলো ডিপ টেস্ট। আসলে ডিপ টেস্ট সম্পর্কে উপদেষ্টাকে জিজ্ঞেস করা হলেও তিনি সে সম্পর্কে কোনো কিছু বলেন নাই, কারণ নাম বলেন নাই। তবে তিনি বলেছেন, বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তারা বলেন শেখ হাসিনার নির্বাচনী সময়কাল 2029 সাল পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে কন্টিনিউ করতে। তবে আমরা সরকার গণতন্ত্রে বিশ্বাসী, তাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প এখন অভ্যন্তরীণ এবং মিত্রদের চাপে আছেন, কেননা ইরান এখন মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ্য শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে বলেই মিত্ররা মনে করছেন। কেননা ইরান খুবই উচ্চাকাঙ্ক্ষী। আজ ট্রাম্পকে যুদ্ধের ময়দানে চাপে ফেলে দেয় মিত্ররা সরাসরি ইরানে হামলা করতে সাহায্য করে নাই। তাই ট্রাম্প এবং নেতানিয়াহু এখন যুদ্ধের সীমাহীন এক অন্ধকারের দিকেই এগুচ্ছেন। এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করে ছাড়ছেন ইরান। ট্রাম্পের যুদ্ধবন্ধের আহ্বানও বিপরীতমুখী ইরান।